সেন্টার অফ গ্র্যাভিটি থেকে অ্যাক্ট করবে ওয়েট, আর এই জায়গায় কি আছে আমার টেনশন। আচ্ছা আমি একটা লাইন ড্র করতেছি, তোমরা একটু আমাকে বল নেম অফ দিস লাইন এভরিবডি। এই লাইনটার নাম বলতে পারবা কেউ? ইকুইলিব্রিয়াম। দিস ইজ মাই ইকুইলিব্রিয়াম লাইন, তাই না? এটা আমার ইকুইলিব্রিয়াম পজিশন, ফাইন। আচ্ছা এদিকে দেখো তো, আমি যদি ওকে ডিসপ্লেস করি, এই জায়গা থেকে বাই থিটা, তাহলে ডু ইউ রিমেম্বার ক্লাস 6 এর বা 5 এর অল্টারনেট অ্যাঙ্গেলস? এটা থিটা হইলে এভরিওয়ান এই অ্যাঙ্গেলটাও কি হবে? এগ্রিড? এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? থিটা, রাইট? সো এমজি এর উপর ফোকাস করি গাইস, এভরিবডি লেটস ফোকাস অন এমজি। এমজি এর দুইটা কম্পোনেন্ট, চেক দিস আউট। একটা হলো এই কম্পোনেন্টটা, দ্যাট উইল বি এমজি cos থিটা, আর আরেকটা would be this component, এটার নাম কি হবে? mg sin theta. গাইস টাকা দেখো তো, is this component acting towards the equilibrium position? Yes or no? Yes. যখন এটা এ পারে যাবে তখনও কি ও ইকুইলিব্রিয়ামের দিকে পয়েন্ট করবে না mg sin theta? Yes. এই ফোর্স ছাড়া এই ডাইরেকশনে আর কোনো ফোর্স আছে? আর কোনো ফোর্স নাই। ওকে ব্যালেন্স করার মতো আর কোনো ফোর্স নাই। ইউ নো হোয়াট দিস ফোর্স ইজ গাইস? ইট ইজ দ্যাট রেজাল্টেন্ট ফোর্স যেটা দিয়ে তুমি সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করতেছিলা। ডু ইউ রিমেম্বার দিস ডেফিনিশন? The resultant force and therefore acceleration always acts towards the equilibrium position. The resultant force and therefore acceleration is directly proportional to the displacement from the equilibrium position. মনে পড়ে ডেফিনিশন দুইটা? ওকে, সো এই যে resultant force, what is that resultant force? This is your resultant force mg. resultant force এর পার্টটা বুঝতে পারছি সবাই? এভরিওয়ান গাইস কারো বুঝতে পারলাম হচ্ছে? ওকে, তাহলে এই mg টাই is that resultant force। তাহলে mg, ও mg না তো, mg sin theta, mg sin theta equals to আমার resultant force ma। ক্লিয়ার? ওকে ঘুরাই লিখি, ma equals to mg sin theta, little bit to the left। এই ম্যাথস গুলা gets cancelled out, তাহলে a কি থাকে? g sin theta। all good? okay, সার্কুলার মোশনে আমরা আরেকটা ডেরিভেশন দেখছিলাম, ওটাও কোয়াইট লেন্দি ছিল, and that derivation was a equals to v square by r। মনে পড়ে? সো a equals to v square by r ডিরাইভ করার সময় একটু মনে করে দেখো তো আমরা কি কনসিডার করছিলাম? স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন। ডু ইউ রিমেম্বার দ্যাট কনসেপ্ট গাইস? and for small angles theta, for small angles theta is approximately equal to sin theta। তাহলে can I write a equals to g theta? ক্লিয়ার? তো হ্যাঁ করলাম, বাট এটা দিয়ে এখন আমি করবোটা কি? এটা তো আমাকে, does this help me much? It will, একটু পরেই দেখতে থাকো। আমি এর মোশনের এই পার্টটাকে সেপারেটলি নিচে নিয়ে আসি। এই যে আমার পেন্ডুলামের গাইস এই যে এই জায়গা থেকে ওকে ডিসপ্লেস করলাম টু দা লেফট, এই ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করলাম টু দা লেফট, রাইট? ইজ দিস নট মাই অ্যাঙ্গেল থিটা? এই থিটাটাই কি এই থিটা না? ওকে, লেটস সে ও
এতটুক ডিস্টেন্স আমি ডিসপ্লেস করলাম। এটাকে তুমি এক্সও বলতে পারো, এটাকে তুমি অ্যামপ্লিটিউডও বলতে পারো, এটাকে তুমি ডিস্টেন্সও বলতে পারো, এটাকে অ্যামপ্লিটিউডও বলতে পারো। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাও তোমরা কি ম্যাথসে, ছোটবেলার ম্যাথসের কথা বলতেছি, বড়বেলার না, এই আর্ক লেন্থের ইকুয়েশন রেডিয়ান দিয়ে বের করছিলা কখনো? ইউ টেল মি গাইস। আর্ক লেন্থ এক্স ইকুয়ালস টু হোয়াট? আর থিটা, রাইট? আর এদিকে দেখা দেখো, এটাই আমার আর না? আর এই আরটাই কি বেসিক্যালি দ্য লেন্থ অফ দ্য পেন্ডুলাম। এই আরটাই তো এই সার্কেলের রেডিয়াস, which is also equal to the length, right? তাহলে arc length x equals to L theta. Therefore, theta का subject বানাতো, theta will be equal to x by L. তাহলে guys, can I do something? এই থিটাটাই এই জায়গায় সাবস্টিটিউট করে দেই, এই থিটাটাই এই জায়গায় সাবস্টিটিউট করে ফেলি। Therefore, A will be equal to, এটাকে উপরে নিয়ে যাই, by L. তাইলে A will be equal to G, থিটার জায়গায় কি লিখবো? x by L. Guys, x এর দিকে তাকাও তো, can I think of x as my amplitude যতটুকু আমি ডিসপ্লেস করলাম? x is the amplitude, right? So x যদি কিনা আমার amplitude হয়, এই সিম্পল হারমোনিক মোশনে অ্যাক্সিলারেশন কে কিভাবে আমরা ডিফাইন করতে মনে করে দেখো তো? a equals to a ওমেগা স্কয়ার, তাই না? a equals to a ওমেগা স্কয়ার। তাহলে a equals to, এর জায়গায় আমি কি লিখতে পারবো? x ওমেগা স্কয়ার। গাইস, এই স্টেপটা কি বুঝতে পারছি সবাই? a হলো a ওমেগা স্কয়ার, আর a মানে হলো x, তাহলে a কে কি লেখা যাবে? x ওমেগা স্কয়ার ইকুয়ালস টু g x বাই l। এই x আর এই x গেটস ক্যান্সেলড আউট। ওমেগা কে ব্রেক ডাউন করো, ওমেগা মানে হলো 2 পাই বাই টি পুরোটা হোল স্কয়ার ইকুয়ালস টু g বাই l। স্কয়ারটাকে উপরে পাঠাতে হতো, 2 পাই by t equals to root over g by l। ঠিক আছে, 1 by t equals to 2 পাই এপারে চলে যাবে, 1 by 2 পাই। গাইস কিচ্ছু করি নাই, জাস্ট 2 পাইটাকে এপারে নিয়ে আসলাম, উপরে মাল্টিপ্লাই ফর্মে ছিল, নিচে আসলে মানে ওই পারে আসলে ডিভিশন ফর্ম হয়ে যাবে। তাহলে 1 by 2 পাই root over g by l। আমার তো 1 by t দরকার না, আমার t দরকার। তাহলে t হলে এই পুরো জিনিসটা উল্টে যাবে না, 1 by 2 পাই becomes 2 পাই root over ই থাকবে, g by l becomes l by g। তো বুঝতে পারছো কত মার্ক আসতে পারে? এটা গেস করো। 6, ম্যাক্সিমাম 6। অলগোর কপি করে নাও। থ্যাঙ্কস। এদিকে দেখো, এটা স্ট্রেট ফরওয়ার্ড এন্ড ইজি, আই উড সে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। Here I have a string, এর সাথে একটা ম্যাথ অ্যাটাচ করলাম, ডিসপ্লেস করে যখন আমি ছেড়ে দিব, লেটস সে
ভালো লাগলো না। লেটস এখন ইকুইলিব্রিয়াম পজিশন আছে ওর। ওকে, লেটস সে দ্য মাস ইজ নাও ইন ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এতটুক পার্ট ডিসপ্লেস করলাম এক্স, রাইট? তাহলে ওর উপরে কোন ফোর্স অ্যাক্ট করবে? এফ ইকুয়ালস টু কে এক্স, তাই না? এফ ইকুয়ালস টু কে এক্স রিস্টোর করার জন্য, রাইট? ডিসপ্লেস করলে এফ ইকুয়ালস টু কে এক্স এমন ফোর্স অ্যাক্ট করবে। তাহলে এফ যদি ইকুয়ালস টু কে এক্স হয়, which is equal to the resultant force. Resultant force এর ইকুয়েশন কি? ma equals to কি থাকে? ma equals to kx। আগের বারের মতোই এই স্টেপে, look at this step everybody, a equals to কি লিখতে পারি আমি? x omega square। মনে পড়ছে? তাহলে এই জায়গায়ও যতটুকু ডিসপ্লেস করলাম, isn't this my maximum displacement, isn't this my amplitude everybody? তাহলে এর জায়গায় কি লিখতে পারবো? m এর জায়গায় x omega square, all good, equals to kx। এই x cancels out, তাহলে omega square equals to k by m। নেক্সট, ওমেগা কে ব্রেক ডাউন করো, 2 পাই বাই টি পুরোটা হোল স্কোয়ার ইকুয়ালস টু k by m। তাহলে 2 পাই বাই টি ইকুয়ালস টু স্কোয়ার উপর গেলে কি হবে? রুট ওভার k by m। তাহলে 1 by t equals to 1 by 2 pi root over তাহলে t কে সাবজেক্ট বানাও। 1 by t যদি এটা হয় তাহলে t কি হবে? এটা উল্টায় যাবে পুরোটা, 1 by 2 pi becomes 2 pi root over ভিতরেরটা উল্টায় যাবে, k by m becomes m by k।